ছোট্ট একটা গ্রামে বাস করে রাহুল নামে একটি ছেলে। সে স্কুলে পড়তে যায়। সে যে স্কুলে পড়তে যায় সেখানে যেতে হলে একটি ফাঁকা শ্মশান পার করে যেতে হয়। শ্মশানটিকে নিয়ে গ্রামে অনেক কুকথা শুনতে পাওয়া যায়। ওখানে নাকি ভৌতিক ঘটনা সবসময় ঘটেই থাকে। লোকেদের মুখে এটা নিয়ে খুব চর্চা হতে থাকে, কিন্তু রাহুল এসব কথা বিশ্বাস করে না। সে রোজই ওদিক দিয়ে যাওয়া আসা করে। সে স্কুল যায়। স্কুল গিয়ে তার বাড়ি ফিরতে 3টে থেকে 4টে বেজে যায়। প্রতিদিনের মতো আজকেও সে তৈরি হয়ে গেল স্কুল যাওয়ার জন্য। কিন্তু আজকে তার কোনো বন্ধুই তার সঙ্গে স্কুল গেল না। আজকে তারা কেউই যাবে না স্কুলে। তাই সে ঠিক করলো একাই স্কুল যাবে। সে স্কুলের জন্য রওনা দিল। স্কুলে যেতে যেতে হাঁটতে সে স্কুল যেতে লাগলো। কিছুক্ষণ পর সে স্কুলে পৌঁছে গেল। সে যখন স্কুলে পৌঁছালো তখন বাজছিল 10টা। স্কুল শুরু হয় 10:30টায়। পড়াশোনা শেষ করে এখন বাজছে 3:30, মানে 3:30। সে স্কুল থেকে বেরিয়ে হাঁটতে লাগলো তার রাস্তায়। সে শ্মশানের কাছাকাছি পৌঁছালো তখন বাজছিল 4টে। সে তখন আকাশের দিকে তাকিয়ে দেখলো খুব মেঘ জমেছে আকাশে। হয়তো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হবে। ঠিক যেমনটা সে ভাবলো তেমনই। সে শ্মশানের কাছাকাছি আসতেই শুরু হয়ে গেল খুব জোরে বৃষ্টি। এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেল যে এটা থামার নয়। সে দাঁড়িয়ে ভিজছিল। তখনই সে দেখলো একটি ঘর ছোট। তাড়াতাড়ি সে সেখানে গেল। গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকলো যতক্ষণ না বৃষ্টি থামে। বৃষ্টি হচ্ছে তখন বাজছিল আনুমানিক 5টা। তার তখন একটি জায়গায় নজর গেল, একটি বট গাছের নিচে একটি সাদা শাড়ি পরা বা সাদা জামা পরা একটি লোক বসে আছে। এত বৃষ্টিতে সে ওখানে বসে ভিজছে। রাহুল মনে করলো এটা তো শ্মশান, হয়তো তার কেউ মরেছে, সেই শোকে ওখানেই বসে আছে। সে এটা ভেবে ওটাকে হালকায় নিয়ে নিল। যখন বৃষ্টি থামলো তখন সে দেখলো ওখানে কেউ নেই। সে হলো হয়তো চলে গিয়েছে, কিন্তু তাও ওদিকে তাকিয়েই রইল। কিন্তু তখনই তার পেছনে সেই লোকটি দাঁড়িয়ে আছে, যেটিকে সে একটু আগেই সেই গাছতলায় দেখেছিল।